আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ইউটিউব বন্ধু বান্ধব যারা আছেন আপনাকে জানাই কিছু কথা। আমরা যারা মনে করেন বাড়ির আশেপাশে যে জায়গাটি অবশিষ্ট খালি পড়ে আছে, আমরা সবাই চাইবো যে আমরা এরকম ভাবে কিছু কিছু গাছ লাগাই, যেমন দুন্দুল গাছ। এই যে দেখেন, এই যে আমি একটু ঘুরে দেখাই, দেন কত সুন্দর গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, এরকম যদি কিছু কিছু গাছ লাগাই, ওই যে দুন্দুল হয়েছে দেখছেন, এমন সুন্দর সুন্দর গাছ লাগাইবেন। এই যে মনে করেন পরিপাটি করে আপনারা ফল নিজেও খাইতে পারবেন। ঠিক আছে, এই যে মনে করেন আপনি এই যে দেখেন সুন্দর সুন্দর দুন্দুল ধরছে, দেখছেন কত সুন্দর ধরছে। এই কয়দিন পরে ইনশাল্লাহ আমাদের তরকারি কেনা লাগবো না। এটার জন্যে অবশ্যই আমরা সবাই মিল্লা সবার গাছে আশেপাশে লাগান, আমাদের তরকারি বাজাতে না কিনা নিজে নিজে উপার্জন করিয়া। ঠিক আছে, আমরা যদি খাই আমার কোনো সমস্যা নাই, কারণ আমরা খাইতে পারলে সবাই মনে করেন যদি নিজেরটা নিজে তো খাইতে পারবেন, নিজেরটা নিজে তো চলতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর দুন্দুল হয়েছে দর্শক ইনশাল্লাহ আমাদের গাছে, দেখছেন সুন্দর সুন্দর অনেকগুলা গাছ লাগাইছে। যে আপনার কিছু ঘাস হয়েছে, এটা পরিষ্কার করতে হইব। আচ্ছা ভাই, আপনি তো এত বড় ধুন্দুল ক্ষেত লাগাইছেন, আপনার এই ধুন্দুল ক্ষেতে কত টাকা খরচ পড়ছে আপনার এই কত বিঘাতে? খরচ একবারে সীমিত ভাই, খরচ না হইলেই চলে, কারণ এটা সার দেয় না পিওর। ঠিক আছে, খরচ হয়ই নাই। মনে করেন কি লেগে কোনো সার মার কিছু দেওয়া হয় না, গা খালি লাগাইছি। মনে করেন কোনো একটু পানি বনে দিছি, যে নদী আছে সাইডে পানি দিছি। ঠিক আছে, কোনো খরচ নাই, খরচ ছাড়া। আচ্ছা, এখানে কতটুক জমি আছে জায়গার মধ্যে আপনারা ধুন্দুল লাগাইছেন? জমি নাই আমার, অল্প একটু জমি। ঠিক আছে, একটু জমির ভিতরে যতটুকু চাষ করতেছি। ঠিক আছে, আমাদের মানে তরকারি যে খাবারের এটা চলে যায় ইনশাল্লাহ। এখন কত টাকা কেজি বিক্রি করতেছেন আপনার ধুন্দুল? আমি বর্তমানে বিক্রি করতেছি, মনে করেন বিক্রি কয়দিন আগে করছি, এখন মনে করেন 40 টাকা কেজি বিক্রি করতেছি। ঠিক আছে, মনে করেন এমনি খুচরা নিয়ে গেলে বিক্রি হয়ে যায় 40 টাকা 30 টাকা, যে সময় যেটা পাই। ঠিক আছে, কিছু কিছু লোক আয় কয় এমনি দেন, এমনিও দেই। ঠিক আছে, আপনার এখানে সবজি বাগানে আমরা এসে দেখতে পেলাম যে আসলে মূলত যে আপনার যে ভিডিওগুলো করছেন, আপনার সবসময়ের জন্য আপনার ভিডিওগুলো ইউটিউবে ফলো করি। আসলে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, আমরা সবসময় জন্য দেখার চেষ্টা করি। আপনার কাছে যদি কেউ এইরকম কিছু সাজেশন নিয়ে যদি কথা বলে কমেন্ট বক্সে, অবশ্যই আপনি সবাইকে একটু বলে দিবেন যে ভাই আপনারা এতটুকু জায়গার মধ্যে আপনারা ধুন্দুল বা যে কোনো সবজি আবাদ করতে পারেন। যে কোনো সবজি তারা আবাদ করে খাইতে পারবো। তাই বাজারে চিন্তা না করে যে কোনো সবজি আবাদ করে খাইতে পারবো, তাতে কোনো খরচ নাই, সার দিব না, পিওর বাজার নিজের ক্ষেতের জমি ধুন্দুল আবাদ করে ইনশাল্লাহ খাইতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝছেন, এটা হচ্ছে মনে করেন আপনি খাওয়া, মনে করেন আপনি নিজেরটা নিজে তো খাইতে পারলেন। অবশ্যই অবশ্যই নিজেরটা নিজে খাইতে পারলেন, নিজেরটা নিজে চলতে পারলেন, এটাই তো মনে করেন, বুঝলেন নাই? এটাই সবাই ইনশাল্লাহ করুক, সবাই সবার কাজ করুক। আমি চাই আমার যারা ইউটিউব বন্ধু বান্ধব আছে, যারা সবাই আছে, সবাই এই কাজটা করুক। ঠিক আছে, আপনার ভিডিওটা আজকে অনেক ভালো লাগলো ভাই। অবশ্যই যারা এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল বাটনটা। তারপরে ঘামাইছি, তারপরও